জাহান্নামের আগুন এমন আগুন কেবলমাত্র শরীরে যেখানে লাগবে তোমার গোটা শরীর সহ পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে বসে বসে কাঁদছিলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বান্দাকে অবগত করে দিল, বান্দা জাহান্নাম এই প্রস্তুতি হবে, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, জাহান্নাম থেকে বাঁচবার জন্য তৈরি হও। জাহান্নাম কত তীক্ষ্ণ হবে একটু আপনাদের ধারণা দেই বাবা। দুনিয়ার আগুন দেখেছেন? দুনিয়ার আগুন ইস্পাতকে জ্বালিয়ে গলিয়ে পানি বানায়, লোহাকে গলিয়ে পানি বানায়, পাহাড়কে বশীভূত করে দেয়। আমেরিকার দিকে লক্ষ্য করে দেখো বাবা, এমনি এমনি দাবানল লেগে গেল, কত ঘর কত বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। হেলিকপ্টারে পানি ছড়ায় কিন্তু আগুন বন্ধ হয় না, কিন্তু আগুনে তো পানি দিলে আগুন নিভে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গজব আল্লাহ দেখাতে যায়। বান্দা দেখো, যে শয়তান বলেছিল, যে শয়তান বলে যে ফিলিস্তিনে একটা পিঁপড়ে রাখা চলবে না, মেরে দাও, আর ওই মানুষটার বাড়িতে আগে আগুন লেগে গেল। ওই ইসরাইল বা শয়তান বসে বসে কাঁদে, আর ওই সাংবাদিক গিয়ে বলে ভাই এখন কেমন মনে হয়, তোমার কি মনে হয় ইসরাইলকে তুমি ধ্বংস করবে? তার কান্না বন্ধ হয়ে চাতক পাখির মতন সাংবাদিক দিকে তাকিয়ে রয়েছে। ভাই তুমি কি বলো? বলে এবারে বোঝো ঘর ভাঙার কি জ্বালা, বাচ্চা হারানোর কি জ্বালা, গাড়ি হারানোর কি জ্বালা, হাজার হাজার শত শত নারী আর যুবকদের খুন রক্ত সব লাল করে দিয়েছো, বোমা মেরে ঘর বাড়ি হাসপাতাল চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো। বোঝো ওরা মারেনি, দাবানল কে লাগালো? ওই যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদের আল্লাহ। থাকা তোর হেলিকপ্টার ঠাঁই পাবে না, পানি দিয়ে পুড়িয়ে যাবে সব। কথাটা কি বললাম বাবাজি? আম্মা জান আয়েশা কাঁদছিল কেন? জাহান্নামের ভয়ে। জাহান্নাম কত কঠিন, জাহান্নামের আগুন কত কঠিন আমি আপনাদের ধারণা দিচ্ছি বাবা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন দেখেছেন বাবা? এই শক্ত লোহা পানি করে দেয়, দেয় কিনা? পাহাড় পুড়ে যায়, পর্বত পুড়ে যায়, বিল্ডিং পুড়ে যায়। কি এমন নাই রে বাবা আগুনে যে পুড়বে না? আল্লাহ এই আগুনের এত তাপ হয়, জাহান্নামের আগুনের কত তাপ একটু ধারণা নেন। হযরতে আদম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় চলে এলেন কোন এক কারণে। কি কারণ তো আপনারা জানেন, ওয়াজ করবার নাই। কি কারণ বাবা? আল্লাহর একটা আদেশে অমান্য করেছে ভুলবশত। আল্লাহ বললেন আদম জান্নাতে থাকা যাবে না। আমার যে কথা মানে না তার জান্নাত নেই, তুমি দুনিয়ায় যাও। তো আদম আর হাওয়া নিরুপায় হয়ে আল্লাহ জোর করে পাঠিয়ে দিয়েছে দুনিয়ায়। আসবে না, কান্নাকাটি, অনেক কথা। তো জান্নাতে খিদে পেলে কি হতো? যা চাইতো সঙ্গে সঙ্গে গালের কাছে। এখন দুনিয়ায় তো হচ্ছে না, খানা লাগবে প্রস্তুতি করতে, রান্না লাগবে। আল্লাহ তাআলা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে, মাবুদ পেটে ক্ষুধা, পেটের জ্বালা, আল্লাহ আমার ক্ষুধা, আমাকে রান্না করবার জন্য ব্যবস্থা। সব ব্যবস্থা হয়ে গেল দুনিয়ায়, কিন্তু আগুন নাই বাবা। আগুন কি দিয়ে রান্না হবে? আগুন ছাড়া কি রান্না হয়? আগুনের বিকল্প এখন গ্যাস, কিন্তু তখন তো গ্যাসের কোনো লাইন ছিল না, আগুন লাগবে আগুন। আল্লাহ বললেন জিবরাইল আমার বড় মুহাব্বতের মানুষ
মানুষ, আমার বড় মোহাব্বতের নবী আদম, আমার হাতে গড়া আদম, বড় পেটে খিদে, আমি সইতে পারি না। তার মাবুদ, তার রেজেকের মালিক, তার রেজেকের দাতা আমি আল্লাহ, তার খাবানোর ব্যবস্থা করব। একটু খানা পাকাবার জন্য আগুন। বলল আল্লাহ কোথা থেকে আগুন? বলে চলে যাও জাহান্নামের দরজায় গিয়ে একটু মালিক ফেরেশতার কাছে আগুন নিয়ে দুনিয়ায় পৌঁছে দাও। আল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছে জাহান্নামের দুয়ার গোড়াতে। ও মালিক, ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা পাকাবে, আগুনের ব্যবস্থা। বলল ঠিক আছে দাঁড়িয়ে যাও, আগুন আমি দেব। আল্লাহকে বলল আল্লাহ জাহান্নামের কি এক চিমটে আগুন আমি আদমের জন্য দুনিয়ায় পাঠাবো। বলল মালিক ফেরেশতা ঠিক আছে দিয়ে দাও। এবারে মালিক ফেরেশতা আগুন দেবার জন্য তৈরি। আল্লাহ ডাক দিয়ে বললেন ও মালিক না না, জাহান্নামের ও আগুন যদি সূচের আগা পরিমাণ পৃথিবীর জমিনে চলে যায়, গোটা পৃথিবীর জমিনে আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত যা কিছু আছে সব পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না, কিছুই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কতটা আগুন? সূচের মাথা পরিমাণ আগুন যদি। আল্লাহ বললেন ও হে মালিক ফেরেশতা, সূচের আগা পরিমাণ আগুন যদি জাহান্নামের আগুন দুনিয়ায় চলে যায়, দুনিয়া পুড়ে সারখার হয়ে যাবে, দুনিয়া আর অস্তিত্ব থাকবে না। বলল আল্লাহ তবে আদম কি দিয়ে রান্না করবে? আমার দয়ার আল্লাহ বললেন দুনিয়ায় আগুন জ্বালাবার জন্য, আদমের আগুন রান্না করবার জন্য, আগুনের ব্যবস্থা নেবার জন্য ও মালিক ফেরেশতা সূচের পরিমাণ আগুন নিয়ে ৭০,০০০ বার পানিতে ধুয়ে 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 ৭০,০০০ গুণ পাওয়ারলেস করে দিয়ে এবারে জমিনে পাঠাও, তবে আদমের কাজে লাগবে, না হলে ও আগুন আদম সহ্য করতে পারে না। সূচের মাথায় যতটুকু আগুন ওঠে, মোহাব্বতে বলেন আল্লাহুম্মা, খুব মোহাব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা, তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারা এক পথে চলে, চালাও তোমার পথে ওগো দয়াবান। বিশ্বের মালিক তুমি ওগো মহিমায়, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখানে সত্তার তুমি, এখানে সত্তার তুমি, এখানে গফফার, হাসরের মাঠে তুমি হইবে কাহার। সেই দিনে নিয়ে তুমি সত উপমান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা
ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ভাই কি কথা বলছিলাম? তাহলে সূচের আগা পরিমাণ আগুন ৭০,০০০ বার পানিতে ধুয়ে তবে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। ওই অত নরমাল আগুন যদি, অত ন্যূনতম আগুন যদি গোটা পৃথিবী পুড়িয়ে ছারখার করে দেয়, আপনি একটা প্রদীপের আগুন যদি আঙুল রেখে সহ্য না করতে পারেন, তাহলে ওই জাহান্নামার আগুন আপনার জন্য কি করে সহ্য হবে? তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহান্নামার ভয়ে, আমি জাহান্নামকে স্মরণ করে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের মাঠে আপনার আহাল বর্গ দিগকে মনে রাখবেন? ওয়াজ ফিরে আসুন। আম্মা জান আয়েশা কিসের ভয়ে কাঁদছিলেন? জাহান্নামার। জাহান্নাম কতটা ভয়ঙ্কর খানিকটা আমি আপনাদেরকে ধারণা দিলাম, সূরা হুমাজার কথা বললাম। কারা জাহান্নামে যাবে ভাই? পরচর্চা করবেন না, মালের পিছনে ছুটবেন না, মালের পিছনে ছুটে ছুটে আল্লাহকে ভুলে যাবেন না। যারা মাল জমা করবে আর আল্লাহকে ভুলে যাবে, তারা যাবে জাহান্নামায়। যে জাহান্নামা এত বড় কষ্টকর হবে। যারা দোকানে বসে বসে মুসলমান ভাইয়ের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, আমার দয়ার আল্লাহ সূরা হুমাজার করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তারা ওয়াইল নামক জাহান্নামায় যাবে। ভাই, কেউ পরচর্চা করবেন না, নিজের আত্মচর্চা করবেন। নিজে কি করেছেন ওটা মনে মনে করবেন। আগে চলুন আমার ভাই জানেরা, আল্লাহ নবী আমার বললেন, বিবি আয়েশা, কিয়ামতের মাঠটা তো ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের মাঠে তিনটে এমন জায়গা রয়েছে, ওই তিন জায়গায় ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। এখন আমি আপনাদের ধারণা দেই কিয়ামতটা কি জিনিস, কিয়ামত কেমন হবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 17 পারা সূরা হাজের ভিতরে আল্লাহ তাআলা একেবারে শুরু থেকে স্টার্ট করে বেশ কয়েকটা আয়াতের উপরে আল্লাহ তাআলা ওই কিয়ামত কত কঠিন হবে তার বর্ণনা দিতে শুরু করেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে জিন ইনসান, হে মানব জাতি। মুসলমান বললেন না, ইমানদার বললেন না, আউলিয়া বললেন না, গোটা পৃথিবীর মুসলমানকে বললেন না, না না, গোটা ইনসান মানুষ জাতিকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ পরে গিয়ে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ বলছি, কিয়ামতের জালজালা, কিয়ামতের কাঁপুনি, কিয়ামতের ওই বিশাল কাঁপুনি বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। শাইউন আযীম মানে ভয়ঙ্করের চাইতেও বড় ভয়ঙ্কর। জালজালা মানে কাঁপুনি, কেঁপে যাবে। কখন কাঁপবে? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন গোটা পৃথিবীটা এত কম্পন হবে, ওই কাঁপার কারণে মানুষ এত ভয়ে ভীত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার আগে গিয়ে বর্ণনা দিচ্ছে, যখন ইসরাফিল সুর ফুঁকবেন মাটি ফেটে যাবে, আর মানুষ ভয়ে কি করবে? আল্লাহ পাক বললেন, ওয়াতাজাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে,
মাটিটাকে ফেটে যাবে, এত ভয় হবে। মা দুঃখিনী দুধ পান করা বাচ্চা ফেলে দৌড় দেবে। তাজহালু কুল্লু মুরজাতিন আম্মা আরদাআত। যারা বুকের দুধ পান করাচ্ছিল ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাগুলোকে, মা কত মোহাব্বত করে বাবা বাচ্চাকে, জান চলে যায় বাচ্চা ছাড়ে না। নদীতে মা সাঁতার দেয়, বাচ্চা ছাড়ে না। সারা রাত মা ভিজে বিছানায় শুয়ে থাকে, মার সিনায় বাচ্চা থাকে। মা এক পরিমাণ, এতটুকু বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হয় না। মার ক্ষুধা ভরা পেট, বাচ্চা দোলনায় ট্যাক দেখে দিয়ে উঠেছে। স্বামীর খেদমত হারিয়ে গেল, শাশুড়ের কথা শুনতে পারে না, সকলের সব প্রয়োজন রেখে দিয়ে বাচ্চার জন্য দোলনার কাছে দৌড়ায়। ওই মা কিয়ামতের দিনে আমার আল্লাহ বললেন কিয়ামত তো ভয়ঙ্কর। ওয়াতাজহালু কুল্লু মুরজাতিন আম্মা আরদাআত। প্রতিটি দুধের বাচ্চাকে তার মা দুধ পান করা অবস্থায় ভুলে সব পালিয়ে যাবে। কিয়ামতের কত ভয়ঙ্কর। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, আরো আগে শোনো, আরো আমি আল্লাহ তাআলা কি বললাম, ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা। ও বান্দা শোনো, কিয়ামত এত ভয়ঙ্কর। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, প্রতিটি প্রসূতি মা, গর্ভধারিণী মা সময়ের আগে আগে বাচ্চা প্রসব করে ফেলবে। এখনো সময় হয়নি 10 মাস 9 মাস, পেটে গর্ভে বাচ্চা, ইসরাফিলের বাঁশির আওয়াজে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আমাদের ও থেকে বাঁচাও। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো ধারণা দিচ্ছে, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা দেখবে ওই কিয়ামতের দিনে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, মানুষগুলোকে মদখোরের মতো নিজেকে দেখে তোমরা দৌড়া দৌড়ি করতে দেখবে। তোমরা মনে করবে মানুষগুলো কি নেশাগ্রস্ত। আমার আল্লাহ বললেন ওয়া মা হুম বিসুকারা, না না ও বান্দা, তারা তো নেশা করে না, নেশা করে না। তবে কিসের কারণে দৌড়া দৌড়ি করে? আল্লাহ তাআলা বললেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না না বান্দা, আমি আল্লাহ, আমার আযাব বড় শক্ত কঠিন। কিয়ামত কাকে বলে বোঝা গেল? এই যে কিয়ামতের দৃশ্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বললেন বান্দা শোনো, 30 পানায় সূরা ফাতারাত, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ বললেন কিয়ামত কাকে বলে শোনো বান্দা। কেন আল্লাহ বারবার করে আমাদের কিয়ামতের কথা স্মরণ করাচ্ছে? বান্দা তোমরা সতর্ক হও, কিয়ামতের জন্য তৈরি হও। আল্লাহ বললেন ইজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশসমূহ খুলে যাবে, ধড়াম ধড়াম করে পড়বে, আকাশ যেদিন একেবারে ভাঙচুর হয়ে যাবে। ও বান্দা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় খসে খসে পড়ে যাবে। আপনাদের কি জানা আছে বাবা, তারা কি কত বড়? চাঁদ এবং সূর্য থেকে কয়েক লক্ষ গুণ বড় বড় তারা। ওই তারাগুলো ছিটিয়ে ছিটিয়ে, ছড়িয়ে ছিটিয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে গোটা পৃথিবীর জমিনে পড়তে থাকবে ইসরাফিলের আওয়াজ শুনে।
আর কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই বিশাল বিশাল আটলান্টিক মহাসাগর, সমুদ্র, নদীগুলো তারা উতলে উঠে গোটা পানি, গোটা পৃথিবীতে সব প্লাবন হয়ে যাবে বাবা। ওয়াইদাল কুবুর বুসিরাত, আর কবরগুলো খুলে দেওয়া হবে, কবরের মানুষরা হু হু করে উঠবে, কবরগুলো সব খুলে যাবে, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরের মুর্দাগুলো সব পৃথিবীর জমিনে জেগে উঠবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উঠে কি দেখবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বললেন বান্দা শোনো, বড় মজার কথা, কবর থেকে মানুষ জেগে উঠবে পৃথিবীর জমিনে, কিন্তু সে তামাম জিন্দেগিতে আগে আর পরে কি করেছে সব চোখের সামনে ভাসবে। কার গালে চড় বসিয়েছে, কোন সময়তে তাহাজ্জুদ পড়েছে, কখন মিলাদের প্যান্ডেলে বসেছে, কখন দান করেছে, কার সঙ্গে জেনা করেছে, কোথায় ব্যভিচারী করেছে, কার সঙ্গে ঘুষ খেয়েছে, কোথায় সুদ খেয়েছে, কোন জায়গায় বসে বসে লুডু খেলেছে, সবগুলো পৃথিবীর জমিনে তার চোখের সামনে ভাসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগে আর পরে যা কিছু করেছে তারা সব জানতে পেরে যাবি বাবা। গোপন আর থাকবে না, গোপন থাকবে না। তাহলে কিয়ামত কত কঠিন, আকাশ ভেঙে যাবে,